নমস্কার বন্ধুরা, মাধুরীজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি এগ পেপার ফ্রাই, যেটা বানানো ভীষণই সহজ। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি এখানে 4টে সেদ্ধ ডিম খোসা ছাড়িয়ে এরকম অর্ধেক টুকরো করে কেটে নিয়েছি। এরপর একটা মশলা তৈরি করে নেব। সেই জন্য একটা বাটির মধ্যে নিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো আর নেব অল্প একটু ধনে গুঁড়ো। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এই দেখুন মশলাটা আমার রেডি হয়ে গেছে। এদিকে গ্যাস অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিলাম 1 চামচ সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি ডিমগুলোকে এভাবে বসিয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রাখা আছে। একটা দিক ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি। এইভাবে আমি দুটো দিকেই ভালোভাবে প্রথমে ডিমগুলোকে ভেজে নেব। এরপর যে মশলার গুঁড়োটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে এভাবে ডিমগুলোর উপরে ছড়িয়ে দিচ্ছি। তারপর আবারও একবার উল্টে দেব। আবারও বাকি যে মশলার গুঁড়োটা রয়েছে সেটা আমি ডিমগুলোর উপর এভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর আবার একবার উল্টে দেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। দুটো দিকেই কিন্তু খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। এবার সবশেষে এর মধ্যে দেব অল্প একটু ধনেপাতা কুচি। তারপর আবার একবার উল্টে দেব। এই দেখুন এগ পেপার ফ্রাই আমার তৈরি হয়ে গেছে। এটা বানানো কিন্তু ভীষণই সহজ আর এটা খেতে খুবই টেস্টি হয়। যারা ডিম খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এটা খুশি মনেই খেয়ে নেবে। এবার গ্যাসের আঁচ বন্ধ করে দিচ্ছি। তারপর আমি এটা একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। ওপর থেকে আবারও অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি এগ পেপার ফ্রাই।